রুদ্রসাগরে মাছের উৎপাদন বাড়ানো এবং জেলেদের জীবিকা সুরক্ষিত রাখার লক্ষ্যকে সামনে রেখে এবারও বড় উদ্যোগ নিল মেলাগড় রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতি। অন্যান্য বছরের মতো এই বছরও রুদ্রসাগর জলাশয়ে প্রায় 2 লক্ষ বড় আকারের মাছের পোনা ছাড়া হয়। এর মধ্যে ছিল রুই, কাতলা, ব্রিগেড সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা। সমিতির সভাপতি পবিত্র কুমার দাস জানান, জেলেদের সুবিধার কথা ভেবে বড় আকারের পুরানো মাছের পোনা ছাড়া হয়েছে, যাতে অল্প সময়ের মধ্যে মাছ বড় হয়ে ওঠে এবং জেলেদের সহজে মাছ ধরতে পারেন। তিনি আরো জানান, এই কাজে সমিতির প্রায় 15 লক্ষ টাকা ব্যয় করা হবে। সমিতির সম্পাদক পরমেশ্বর দাস বলেন, সমিতির নিজস্ব অর্থ দিয়ে এই পোনা ছাড়া হয়েছে। সমিতির অন্তর্ভুক্ত প্রায় 2000 সদস্য পরিবারের মধ্যে 300 থেকে 400 পরিবার সরাসরি মাছ ধরার সঙ্গে যুক্ত। প্রতি বছর বর্ষাকালে মাছ বড় হওয়ার পর দুর্গাপূজার সময় জেলেদের মাছ ধরার পারমিট দেওয়া হয়, যাতে তারা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারেন। তিনি আরো জানান, দুর্গাপূজার প্রায় 15 দিন আগে সমিতির সদস্যদের বিভিন্ন ধরনের জাল ও বড়শি দিয়ে মাছ ধরার অনুমতি দেওয়া হয়। তখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ রুদ্রসাগরে মাছ ধরতে আসেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবী উত্তম দাস, শপাঙ্কু সরকার সহ সমিতির অন্যান্য সদস্যরা। এই উদ্যোগকে ঘিরে স্থানীয় জেলেদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি রুদ্রসাগর সমবায় সমিতির সম্পাদক পরমেশ্বর দাস। এই যে মাছটা আমরা প্রত্যেক বছর যে সমিতির অর্থ দিয়া এই মাছটা ফলানোর উদ্দেশ্য হল রুদ্রসাগর সমবায় সমিতির অন্তর্গত যেই জেলে পরিবার আছে 300 থেকে 400 জেলে পরিবার, তারা যাতে বর্ষাকালে এই মাছটা বড় হইলে পরে সিজনে দুর্গাপূজার সময় যে আমরা মাছ ধরার পারমিট ইস্যু করি, তখন যাতে জেলেরা তাদের জীবিকা নির্বাহ করার জন্য একটা সহায়ক হয়, তার জন্য আমরা এই মাছগুলি ছেড়ে থাকি। ফিশারম্যান সমবায় সমিতির থেকে প্রত্যেক বছর আমরা জলাশয়ে মাছের পুরাতন পোনা ছাড়ি এবং জেলেদের সুবিধার্থের জন্য, এবং এই বছরও আমরা এই মাছের বড় পোনা ফেলছি এবং পোনার সংখ্যা আমরা টার্গেট নিয়েছি। বড় পোনা 2 লক্ষ টার্গেট আছে। এর মধ্যে যদি আমরা সম্ভব হয় আরও বেশি আমরা পোনা ফেলব।